গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা লাভা থেকে সিলারি গাঁওতে যাচ্ছি। দেখো আমাদের ব্যাগপত্র সব গাড়িতে তোলা হচ্ছে। লাভা থেকে সিলারি গাঁও যেতে যেতে যে কটা ভিউ স্পট পড়ে তোমাদেরকে দেখাবো, আর সিলারি গাঁও গ্রামটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাবো। লাভা থেকে সিলারি গাঁও পর্যন্ত কোন কোন স্পট দেখার মতো রয়েছে আর সেখানে টিকিট কত করে সব কিছুই তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আর আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শিগগিরই একটা সাবস্ক্রাইব করে দিও। চলে এসেছি আমরা একটা খুব সুন্দর স্পটে, দারুণ সুন্দর জায়গা দেখার মতো। এখান থেকে প্যারাগ্লাইডিং হয়। চলে এসেছি আমরা ডেলো পার্কে। ডেলো পার্কের এন্ট্রি ফিস 20 টাকা আর ফরেনারদের জন্য 50 টাকা। পার পার্সন 20 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের আলাদা ফিস। পার্কের ভেতরটা দারুণ সুন্দর। তোমাদেরকে এই সুন্দর পার্কটি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। পার্কটা খুব বড়, আর এখন আমরা হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরবো। দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। প্যারাগ্লাইডিং করতে পার পার্সন 3500 টাকা করে। 3000 টাকা প্যারাগ্লাইডিংয়ের জন্য, আর 500 টাকা সুন্দর করে তোমাকে একটা ভিডিও করে দেবে প্যারাগ্লাইডিংয়ের, তার জন্য। খুব সুন্দর সুন্দর পাহাড়ি ফুল গাছ রয়েছে। ফটো তোলার জন্য দারুণ একটা জায়গা। লাভা কালিম্পং জেলার মধ্যে অবস্থিত। অনেকটা উঁচুতে উঠে গেছি আমরা। সামনেই হর্স রাইডিং হয়। হর্স রাইডিংয়ে পার পার্সন 100 টাকা করে। ডেলো হিল থেকে নিচের ভিউটা দারুণ সুন্দর আসে। ডেলো পার্কের একদম উঁচুতে আমরা উঠে গেছি। এখান থেকে দেখো পুরো পার্কটা খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে আমরা কতগুলো ফটো তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছো পার্কটা খুবই বড়। এরপর আমরা ডেলো পার্ককে টাটা বাই বাই করে আবার গাড়িতে উঠে পড়লাম। যেতে যেতে আর যা যা ভিউ স্পট আছে তোমাদেরকে ঘুরে দেখাবো।
চলে এসেছি আমরা সবচেয়ে বড় বজরংবলী মন্দিরে। একদম পাহাড়ের মাথায় উঁচুতে বজরংবলী ঠাকুরের মন্দিরটি রয়েছে। অনেকগুলি সিঁড়ি রয়েছে, আর সিঁড়ি দিয়ে উঠতে গেলে প্রচুর টাইম লেগে যাবে আর বেশি খাটনি পড়ে যাবে। তাই আমরা শর্টকাট এই ঢালু রাস্তা দিয়ে উঠে গেলাম, কিন্তু এটাও কম খাটনির নয়। এই মন্দিরটিও দারুণ সুন্দর। ঠাকুর প্রণাম করে এবং কতগুলি ছবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম। পাশে আরেকটি মন্দির রয়েছে সেখানে। এখানে গণেশজি, বৈষ্ণোদেবী আর ভোলানাথের মন্দির রয়েছে। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। চলে এসেছি আমরা সিলারি গাঁও। সিলারি গাঁও জায়গাটি দারুণ সুন্দর। আর দেখো বাইরের পরিবেশটা কি দারুণ লাগছে, আকাশটাও কি সুন্দর লাগছে। সিলারি গাঁওতে কোনো রিসোর্ট নেই, এটি পুরো হোমস্টে। দারুণ সুন্দর সুন্দর পাহাড়ি ফুল গাছ। আর এটি হলো পাহাড়ি টমেটো গাছ। চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে। পাশাপাশি দুটো হোমস্টে আমরা নিয়েছি, দুটোতেই আমরা পুরো ফ্যামিলিরা রয়েছি। হোমস্টেগুলো দারুণ সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।